হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফএলপি বাংলা। ইটস মিন ফাইন্যান্স লার্নিং পাথ বাংলা। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ইন্ডিয়ান স্টকসের একটা চার্ট যে হলো টাটা স্টিল। এই টাটা স্টিলকে আমরা আজকে ইন ডেপথ আলোচনা করব এবং এর চার্টটা যেটা রয়েছে সেটাকে অ্যানালাইসিস করব। তো আমরা কি বলেছি যে আগের ভিডিও পর্যন্ত যে কোনো চার্ট আগে অ্যানালাইসিস করতে হলে সেটাকে টপ ডাউন অ্যাপ্রোচ করতে হয়, অর্থাৎ হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমের দিকে যেতে হয়। যেহেতু আমরা টাটা স্টিলকে লং টার্মের জন্য বাই করব এবং সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আজকের চার্টটা আমরা অ্যানালাইসিস করব। ওকে, তো চলো প্রথমে আমরা ডেলি টাইম ফ্রেম থেকে মান্থলি টাইম ফ্রেমে শিফট হয়ে যাই। তো দেখো, মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা শিফট হই তো এখানে আমরা একটা ক্লিয়ার প্রাইস অ্যাকশনের একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। সেটা কী প্যাটার্ন? দেখো, এই জায়গাটাতে আমরা একটা কাপ পেয়েছি, অর্থাৎ দেখো এরকম জায়গায় আমাদের একটা কাপ তৈরি হয়েছে। তো এটা যেহেতু এই কাপটা অনেকটা সময় নিয়েছে, তো আশা করা যায় এই কাপটা ভ্যালিড হবে। ঠিক আছে, তো দেখো এই কাপটা আমাদের তৈরি হয়েছে কত সাল থেকে? 2021-এর 2রা আগস্ট থেকে আমাদের 2024-এর এই কাপটা ক্লোজ করেছে 2024-এর 1 মে পর্যন্ত। এখনও পর্যন্ত কাপটা 1 আগস্ট 2024 পর্যন্ত এই কাপটা এখনও রয়েছে। তো আশা করা যায়, যেহেতু আমরা জানি যে কোনো একটা কাপ হ্যান্ডেল প্যাটার্নের তোমার ভ্যালিডিটি হতে হলে মিনিমাম 2 থেকে 2.5 বছর কাপটার বয়স হতে হয়। যেহেতু এই একটা কাপ তৈরি করেছে এবং কাপটার যথেষ্ট বয়স রয়েছে, তো আশা করা যায় যে এই কাপটা এই জায়গাটায় ভ্যালিড হবে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা যে আমাদের এই যে মান্থলি টাইম ফ্রেমের এই জায়গাটা থেকে একটা ভালো কি রয়েছে, ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এই জায়গা থেকে প্রাইস বারে রেজিস্ট করেছে, তো তার জন্য এখানে আমরা একটা হরাইজন্টাল রে নিয়ে নিলাম। তো দেখো এই জায়গাটা থেকে আমরা প্রাইস বারে রেজিস্ট করেছে। তারপরে বন্ধুরা দেখো এর নিচেই আবার একটা রয়েছে মেজর সাপোর্ট। তো এই জায়গায় একটা মেজর সাপোর্ট রয়েছে। তো এই মেজর সাপোর্টের মধ্যে প্রাইস কিন্তু রেঞ্জ বাউন্ড ছিল, অর্থাৎ প্রাইস কিন্তু এর ভিতরেই ওঠানামা করেছে। দেখো বন্ধুরা, তো আমরা যদি এখানে যাই তো দেখো এখান থেকে প্রাইস নামছে, প্রাইস উঠছে, এমনই কিন্তু হতে চলেছে এবং এই পর্যন্তই কিন্তু এখনও চলছে। যে এই যে প্রাইস রেঞ্জ বাউন্ড ছিল, প্রাইস রেঞ্জের ভিতরে ফেসেছিল, হঠাৎ করে আমাদের 2021-এর শেষের দিকে এসে দেখো 21-এর দিকে এসে এখান থেকে প্রাইস কিন্তু ব্রেকআউট নিল। ব্রেকআউট নিয়ে কিন্তু কাপ তৈরি করা শুরু করেছে। কাপকে আমরা বলতে পারি যে টাইম রিট্রেসমেন্ট। তো টাইম রিট্রেসমেন্ট নিয়ে এখান থেকে দেখো প্রাইস আপার ডিরেকশানে যাওয়ার চেষ্টা করছে এবং যেহেতু কাপ তৈরি করছে এবং হ্যান্ডেলও তৈরি করছে, তো কাপ হ্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী তো আমাদের এই জায়গায় এই র্যালিটার, অর্থাৎ আমাদের বর্তমানে যে র্যালিটা রয়েছে এই র্যালিটার কিন্তু আমাদের একটা রিট্রেসমেন্টের দিকে আসছে, অর্থাৎ এই র্যালিটার একটা রিট্রেসমেন্ট নিচ্ছে। তো এবং আমরা জানি যে এখনও মার্কেটের কারেকশান ফেজ রয়েছে। তো কারেকশান ফেজ পর্যন্ত আমরা ওয়েট করব, তারপরেই কিন্তু আমরা এখানে কিন্তু একটা ক্লিয়ার ডিসিশান নেব। তো এখনও পর্যন্ত আমাদের মার্কেট কারেকশান কমপ্লিট হয়নি। তো আমরা যদি এই যে র্যালিটা, এখন বর্তমানে যে র্যালিটা রয়েছে, এই র্যালিটার যদি আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে মাপা স্টার্ট করি, তো দেখো এই যে আমাদের টুইজার বটম যে রয়েছে, বা এটাকে তোমরা অন্যভাবে বলতে পারো যে এটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। তো এই বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন থেকে যদি আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট লাগাই, তো দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইস এখনও 50%-এর জোন এখনও টাচ করতে পারেনি, এখনও 38.2%-এ আছে। তো আমরা এই যে 50% লেভেলে একটা ড্র করে নেব। আমরা প্রাইস এই 50 to 60%-এর মধ্যে যখনই আসবে তখনই আমরা এখানে একটা বাই করবার চিন্তাভাবনা নেব। কারণ হচ্ছে এই লেভেলটাতে আমাদের একটা স্মার্ট মানি বসে আছে। তো এই স্মার্ট মানি যেমনভাবে কাজ করবে, তো আমরাও তেমনভাবেই কাজ করব। তো দেখো এই জায়গায় আমরা একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিলাম, অর্থাৎ এই লেভেলটা হলো আমাদের একটা স্মার্ট মানির লেভেল এবং এটা একটা হলো প্রচুর বড় একটা সাপোর্ট। তো আমাদের এই প্রাইসটা কতর ভিতরে আসছে? এই প্রাইসটা 132-33 টাকা থেকে 125-26 টাকার ভিতরে আমরা আসছে। তো এই স্টকসটি যদি আমরা বাই করি, তো এই 125-26 টাকাটা আমাদের হবে সবথেকে ইন্ট্রিনসিক ভ্যালুর ভিতরে, আন্ডার ইন্ট্রিনসিক ভ্যালু। তো এটা হলো প্রাইস এবং প্যাটার্নের অ্যানালাইসিস। তারপরে আমরা যেটা করব যে ভলিউম অ্যানালাইসিস। আমরা ভলিউম ডাইভারজেনে শিখেছি যে যদি কোনো স্টক নামা শুরু করে তার সঙ্গে বিয়ার ভলিউম বাড়তে হবে। তো দেখো প্রথমে বিয়ার ভলিউম বেড়েছিল, কিন্তু এখনও পর্যন্ত এই ক্যান্ডেলের ক্লোজে বিয়ার ভলিউম লো হচ্ছে। ইটস মিন এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে।
তো তারপরে আমরা মান্থলি থেকে উইকলি শিফট হব। তো উইকলি যদি আমরা শিফট হই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে উইকে অর্থাৎ লাস্ট উইকে ক্যান্ডেল কিন্তু গ্যাপ ডাউন খুলেছে। তো এখনও পর্যন্ত আমাদের বিয়ার ট্রেন্ড কিন্তু চালু আছে, যতক্ষণ না পর্যন্ত এই সাপোর্টকে রেসপেক্ট করে একটা আমাদের রিভার্সাল বুলিশ ক্যান্ডেল দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে কোনো ডিসিশন নিতে পারবো না। ঠিক আছে, তো আমরা এখন আমাদের প্রধান যে কাজটি হলো সেটা হলো এই সাপোর্ট লেভেল পর্যন্ত আমাদের প্রাইসকে আসতে দেওয়া। ওকে, তো তারপরে আমরা চলো আরও একটু ক্লিয়ার কাট বোঝবার জন্য আমরা ডেলি টাইম ফ্রেমে শিফট হই। তো দেখো ডেলি টাইম ফ্রেমে আমরা যখনই শিফট হলাম, তো আজকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি 5ই আগস্ট। তো 5ই আগস্ট যেটা হয়েছে দেখো প্রাইস কিন্তু অনেকটা গ্যাপ ডাউন খুলেছে। এর মানে বোঝা যায় যে এখনও পর্যন্ত কিন্তু বিয়ার প্রচুরভাবে অ্যাক্টিভ আছে। তো এখন আমরা মান্থলি উইকলি ডেলি টাইম ফ্রেমের অ্যানালাইসিসে এটাই বুঝতে পারছি আমরা যে সাপোর্ট লাইনটা ড্র করেছি এই সাপোর্ট লাইন পর্যন্ত প্রাইস যতক্ষণ না আসছে এবং যতক্ষণ না পর্যন্ত একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে বা বুলিশ রিভার্সাল ক্যান্ডেল তৈরি করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে কোনো রকমের আপ ট্রেডের নেবার চিন্তাভাবনা নেব না। এবং যখনই আমরা এখানে একটা ট্রেড ফেলবো তখনই কিন্তু আমাদের যে 7টা স্টেপ রয়েছে প্রাইস প্যাটার্ন ভলিউম মোমেন্টাম ভোলাটিলিটি টাইমস অ্যান্ড সেন্টিমেন্ট, এই 7টা স্টেপস কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করব এবং আমরা রিস্ক ম্যানেজমেন্ট ক্যালকুলেশন করব, আমাদের প্রপার রিস্ক রিওয়ার্ড হচ্ছে কিনা দেখব, তারপরে কিন্তু আমরা একটা কোয়ালিটি ট্রেড নেব। ঠিক আছে, আমরা কোয়ালিটি ওভার কোয়ান্টিটিতে কাজ করব, গো ডিপ নট ব্রড। ঠিক আছে, তো আমরা এইভাবে কাজ করতে থাকবো। ঠিক আছে, তো আশা করি আমরা আজকের ভিডিওটায় শিখতে পারলাম যে কিভাবে টপ ডাউন অ্যাপ্রোচের মাধ্যমে কিভাবে সাপোর্ট লাইন ড্র করতে হয়, কিভাবে আমাদের প্যাটার্ন বুঝতে হয়, আমাদের কাপ হ্যান্ডেল প্যাটার্নের ইন ডিটেলস অ্যানালাইসিস। আমরা ট্রেড নেব, অসংখ্য ট্রেড নেব না, আমরা জানি যে লেস ইজ মোর, আমরা অল্প নেব কিন্তু কোয়ালিটিওয়ালা নেব, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তো আমরা একটা ট্রেড করব যাতে আমাদের একটা ট্রেডই সঠিক হয়, যেহেতু আমাদের এটা স্টক মার্কেটের ক্ষেত্রে খাটে না, আমরা 60% অ্যাকুরেসি হলেই আমরা প্রফিটেবল থাকতে পারবো। তো এতদূর পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংকস ফর ওয়াচিং টিল নাও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।